তো আমরা আগ্রা থেকে ৭৫ কিলোমিটার গাড়ি করে এলাম, আর এখন আমরা আছি মধুবন বৃন্দাবনে। এবং এখান থেকে আমরা যাচ্ছি রাধাকুণ্ডে চান করতে, এবং দেন ওখান থেকে আমরা স্নান করে চলে যাবো একেবারে মেন বৃন্দাবনে। ঠিক আছে, তো এটা কিন্তু বৃন্দাবনের মধুবন। তো আমরা এখন হয়তো গোবর্ধনে হয়তো দুদিন থাকবো, তো কোথায় থাকবো এখন আমি জানি না। বৃন্দাবনের মোটামুটি আমরা এসে গেছি, যে এটা হচ্ছে মধুবন। ঠিক আছে, এখান থেকে আর একটু দিয়ে গেলে কিন্তু রাধাকুণ্ড, সেখানে আমরা চান করবো। ঠিক আছে, চলুন ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, আমরা এখন বৃন্দাবনের উদ্দেশ্যে যাচ্ছি। আমরা এতক্ষণ ছিলাম মধুবনে, যেখানে আমরা রাধাকুণ্ড এবং শ্যানকুণ্ডে স্নান করলাম, তারপর গোবর্ধন মন্দির দর্শন করলাম, এবং এখন দুপুরের খাওয়া দাওয়া সেরে এখন আমরা যাচ্ছি বৃন্দাবনের উদ্দেশ্যে। আর এই মুহূর্তে একটু আগে আমাদের এখানে বৃষ্টি হলো। যে গরম পড়েছিল এই 5 দিন যে আমরা ট্যুরে আছি, এই 5 দিন প্রচণ্ড কষ্টে কেটেছে, এত গরম পড়েছে। আজকের এই হালকা বৃষ্টিতে ওয়েদারটা ভীষণ ঠান্ডা, এবং যার ফলে খুব ভালো লাগছে আজকে। এবং দেখুন এখানে বাস যাচ্ছে বৃন্দাবনের দিকে, এবং হঠাৎ করে গান চলতে চলতে এখানে বন্ধ হয়ে গেল, কি জানি। এই হলো সেই কৃষ্ণ জন্মস্থান মন্দির, এইটা। আর এখানে ফোন নিয়ে অ্যালাউ হবে না, তো ফোন জমা দিয়ে দিতে হবে। তো বাইরে থেকে যেটুকু দেখাতে পারলাম সেটুকু দেখুন। এটা হচ্ছে কৃষ্ণ জন্মস্থান মন্দির, এইটা।
আমরা এখন চলে এসেছি পাগলা বাবার মন্দির দর্শন করতে। আমরা এখন পাগলা বাবার মন্দির দর্শন করতে যাচ্ছি। আর আমরা কিন্তু প্রায় বৃন্দাবনের কাছাকাছি চলে এসেছি। আর আমি ভিডিও করছি বলে এখানে কয়েকটা লোক আমার দিকে তাকিয়ে আছে, যদি আমার ভাষা বুঝতে পারছে না কারণ ইউটিউবে থাকে। ঠিক আছে, চলুন আমরা এখন পাগলা বাবার মন্দিরে দর্শন করে আসি। দেখুন এখানে সবাই দাঁড়িয়ে আছে। এ বলি হাই বল, হর হর মহাদেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন চলে এসেছি পাগলা বাবার মন্দিরে। তো এটা হচ্ছে গেট, আর আমাদের যেতে হবে এই দিক থেকে, আর মন্দিরটা এখান থেকে দেখা যাচ্ছে। তো চলুন এখন আমরা মন্দির দর্শন করতে যাচ্ছি। এই দেখুন এখানে সমস্ত বাসগুলো এসে দাঁড়িয়ে আছে, কারণ এখন বৃন্দাবনে যে মেন রাস্তা, তো সেখানে এখন নো এন্ট্রি করে দিয়েছে, সেই কারণে এখন আমাদের যেতে দেরি হবে। তো সেইখানে আমরা এখন বাসে করে এসে এই পাগলা বাবার মন্দিরে দর্শন করছি। তো চলুন আপনাদেরকেও দেখাচ্ছি আমি। দেখুন এটা মন্দিরটা, কিন্তু ওই যে আলো দেখতে পাচ্ছেন, ওই আলোটাই কিন্তু পাগলা বাবার মন্দিরের আলো ওটা। তো চলুন ওখানে মন্দিরে। এই হচ্ছে পাগলা বাবার মন্দির, কত সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা এখানে। এ হলো পাগলা বাবার মন্দির। সবাই কমেন্ট করুন হর হর মহাদেব। সবাই বলো হর হর মহাদেব। সুদেবী, তো এখানে একটা কুণ্ড দেখা যাচ্ছে যেখানে লেখা আছে মাতা সুদেবী কুণ্ড। তো চলুন আপনাদেরকে মাতা সুদেবী কুণ্ডের দর্শন করাচ্ছি আমি। দেখতে পাচ্ছেন এখানে, তো দেখুন এটা একটা কুণ্ড, মানে পুকুর আর কি, যেখানে লেখা মাতা সুদেবী কুণ্ড। এটা আপনারা দেখতে পাচ্ছেন। চলুন, আর এটা হচ্ছে পাগলা বাবার মন্দির। হর হর মহাদেব। তো কত সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা মন্দিরটা। তো এখানে দেখতে পাচ্ছেন 10 টাকা করে আপনাদেরকে টিকিট কাটতে হবে এখানে পাগলা বাবার মন্দির দর্শনের জন্য। এগুলো কিন্তু ঠিক নয় ভাই, আপনারা চাঁদা হিসেবে নিচে নিন। বাবার টিকিট কাউন্টারের কত ভিড় দেখুন এই সন্ধ্যের বেলায়। যেহেতু আসলে এত ভিড় হওয়ার একটা কারণ আছে, কারণ এখন হচ্ছে সমস্ত বাসগুলো এখানে দাঁড়িয়ে আছে, কারণ এখন বৃন্দাবনের যাওয়ার রাস্তা এখন নো এন্ট্রি করে দিয়েছে। তো সেই কারণে কিন্তু সমস্ত বাসের লোক এক জায়গায় হয়, এত ভিড় হয়েছে এখন, নইলে কিন্তু এত ভিড় হওয়ার কথা না সন্ধ্যাবেলায়। তো দেখুন এখানে টিকিট কাটছে সবাই, তো আমাদের টিকিট কাটা হচ্ছে। তো টিকিট কেটে নিয়ে আমরা এখানে মন্দিরে ঢুকবো। ক্যামেরা কি অ্যালাউ করে কিনা দেখা যাক। পাগলা বাবার মন্দিরে টিকিট কেটে নিয়েছে, দেখুন 10 টাকা নিয়েছে। তো টিকিটটাতে আমরা ঢুকবো। তো এই দেখুন এই হচ্ছে পাগলা বাবার মন্দির। তো সবার প্রথমে এখানে আছে হনুমানজি। ওম নমঃ হনুমতে নমঃ, হর হর মহাদেব, জয় শ্রীরাম। তো দেখতে পাচ্ছেন এখানে প্রভু শ্রী রামচন্দ্র আছেন, এখানে আছেন বজরংবলী, এবং এখানে কিছু ছবি আছে যেখানে দেখতে পাচ্ছেন মাতা সীতা হনুমানজিকে আংটি দিচ্ছেন, এবং এখানে হনুমানজি প্রভু শ্রীরামের পায়ের কাছে উনি বসে আছেন দেখতে পাচ্ছেন। তো চলুন এখানে আছে কি দেখি। তো এখানে দেখতে পাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ এখানে কালিয়া দমন করছেন, কালীনাগ আর কি। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাসুদেবজি, উনি শ্রীকৃষ্ণকে নিয়ে যাচ্ছেন এবং পিছনে বাসুকীনাথ ওনাকে বাজাচ্ছেন, দেখতে পাচ্ছেন এখানে আপনারা। তো এখানে কিছু বৈষ্ণব দল ওনারা ভগবান শ্রীকৃষ্ণের ভজনা করছেন, এবং এখানে কিছু শ্রীকৃষ্ণের কিছু ছবি দেওয়া হয়েছে যেখানে ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণরূপে অবতার হচ্ছেন। দেখুন দেখতে পাচ্ছেন আপনারা, দেখতে পাচ্ছেন কত সুন্দর সাজিয়েছে। এখানে দেখুন কত সুন্দর, এখানে এখানে দেখুন কত সুন্দর। ভগবান শ্রীকৃষ্ণ কো গোকুল লে আনে হুই হে। তো এখানে দেখুন ভগবান শ্রীকৃষ্ণকে যে গোকুলে আনছে মথুরা থেকে, সেটা এখানে দেখানো হচ্ছে।
তো দেখুন মাথায় করে বাসুদেবজি উনি গোকুলে ভগবানকে দিয়ে যাচ্ছেন এবং এখানে দেখুন তো এখানে কংসের নগরী থেকে গোকুলে ভগবানকে দিয়ে গেলেন বাসুদেবজি। তো এখানে দেখুন কি লেখা আছে, শ্রী মাখনচোর লীলা দর্শন, বলছে এখানে ভগবান শ্রীকৃষ্ণের মাখনচোর লীলা দর্শন করাচ্ছেন। দেখুন তো এখানে মহাভারত দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে দেখতে পাচ্ছেন রাম লক্ষ্মণ এখানে শিবের পুজো করছে। জয় শ্রীরাম। শক্তিশালী হনুমান বলে আমি এনে তো ভয়, সেই পাহাড় নাম ভুলে গেছে, গন্ধমাদন, গন্ধমাদন পাহাড় ওটা। নাম ভুলে গেছে। আপনারা দেখলেন যে পাগলা বাবা মন্দিরের নিচে বিভিন্নভাবে শ্রীকৃষ্ণের এবং মানে বিভিন্ন রামায়ণ মহাভারত বলুন এগুলোর হচ্ছে বিভিন্ন চিত্রনাট্য ওখানে মানে পুতুলের মাধ্যমে ফুটিয়ে তুলেছে। এবার আমরা চলে এসেছি এই মন্দিরের সেকেন্ড ফ্লোরে। তো চলুন দেখি এখানে কি ঠাকুর আছে এবং মন্দিরটা এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর এখান থেকে। আমার ফোনের চার্জ একদম কম, তো চলুন তাড়াতাড়ি আপনাদেরকে মন্দিরটা দেখতে পাচ্ছেন এখানে আছে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর মূর্তি দেখতে পাচ্ছেন বিগ্রহ। তো চলুন এটাকে আপনাদের দেখিয়ে দিয়ে আপনাদেরকে উপরের ফোরটা দেখিয়ে দিয়ে আসবো। এবং এখানে দেখুন খোল করতলে কীর্তন হচ্ছে। চলুন এটাকে বিগ্রহদের আপনাদেরকে দর্শন করাই। তো এই হলো রাধা কৃষ্ণের বিগ্রহ। দেখুন আমরা চলে এলাম পাগলা বাবার মন্দিরের একদম টপ ফ্লোরে এবং এখানে দেখুন একটা ঠাকুর দেখতে পাচ্ছি। তো এটা কি মূর্তি আমি নিজেও বুঝতে পারছি না। তো ইনি একদম টপ ফ্লোরে আছেন। তো এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নয়, আমি তো তাড়াতাড়ি ভিডিওটা অফ করে দিলাম। তো একবার আপনাদেরকে এখান থেকে পুরো ভিউটা আমি দেখাচ্ছি। এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নয়। এর সেকেন্ড ফ্লোরে আমি এখন ভিডিও করলাম, রাধাকৃষ্ণের যখন বিগ্রহ দেখাচ্ছিলাম ওখান থেকে কিন্তু পান্ডারা বললো যে এখানে ক্যামেরা অ্যালাউ নয়। তো সেই কারণে আমি তাড়াতাড়ি করে ক্যামেরা অফ করে দিয়েছিলাম। তো একবার এখান থেকে ভিউটা দেখুন গাইস, দুর্দান্ত লাগছে। তো বলুন হর হর মহাদেব। পাগলা বাবার অসাধারণ মন্দির, অসাধারণ মন্দির, অসাধারণ। তো এখান থেকে একবার জাস্ট দেখুন, একবার পুরো মন্দিরটা একবার দেখুন কি সুন্দর লাগছে এখান থেকে। হর হর মহাদেব। তো জাস্ট একবার মন্দিরটা এখান থেকে দেখুন একবার। তো এখানে আর বেশিক্ষণ আমি দাঁড়াবো না, কারণ এখানে যে সমস্ত লোকেরা আছে এটা একটু অনেক খেঁচা টাইপের, ঠিক আছে। তো এখানে বেশিক্ষণ না দাঁড়ানোই ভালো। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিলাম পুরো মন্দিরটা। তো এবার আমরা নেমে যাবো। বাবার মন্দিরে আমি আরও প্রায় 3 তলা উঠলাম। আমি ভেবেছিলাম যে ওটাই লাস্ট মনে, কিন্তু না, তার মধ্যে আরও 3 তলা আছে, যার মধ্যে একতলা ছিল বিষ্ণু, একতলা ছিল প্রভু রামচন্দ্র এবং একতলা ছিল স্বয়ং পাগলা বাবা। স্বয়ং উপরে যিনি আছেন উনি পাগলা বাবা। তো এখানে ভিডিও যদি অ্যালাউ নেই, আমি একটা ফাঁক বুঝে ভিডিও করছি এবং আমি আপনাদেরকে এই উপর থেকে ভিডিওটা দেখাচ্ছি। আমি কিন্তু আপনাদের ওই যে ঘরটা আমি কিন্তু ওইখানে গিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছিলাম যে এটাই শেষ। তারপর দেখলাম যে না, আরও 3 তলা উপরে আছে। তো এটাই হচ্ছে টপ ফ্লোর।
আমি যেটাকে তোকে টপ ফ্লোর বললাম ওটা কিন্তু টপ ফ্লোর না, টপ ফ্লোর কিন্তু এইটা। তো দেখুন কত সুন্দর লাগছে, প্রায় 5 তলা। এই হলো পাগলা বাবার মন্দির। আমাদের বাস কিন্তু ওরকম জায়গায় আছে। এখান থেকে জাস্ট দেখুন ভিউটা কত সুন্দর আসছে, দারুণ লাগছে। এখানে শুধু ভিউটা দেখুন একবার, এখানে শুধু ভিউটা একবার দেখুন কত সুন্দর লাগছে, দুর্দান্ত লাগছে। তো গুড মর্নিং বন্ধুরা, আমরা এখন আছি বৃন্দাবনের হোটেলে। আর কালকেরে আপনাদেরকে দেখিয়েছিলাম পাগলা বাবার ধাম, এবং সেখানে আপনাদেরকে বিষ্ণুর বিভিন্ন অবতারের রূপ আপনাদের দেখিয়েছিলাম। তো তারপর আমার ফোনের চার্জ হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছিলো আর কি, চার্জ শেষ হয়ে গেছিলো। তো সেই কারণে আমি আর বৃন্দাবনের হোটেলের ভিডিও আমি করিনি, আর একেবারে সকালে এসে ফোনে ফুল চার্জ দিয়ে এখন ভিডিও করছি। আর এখন আমরা যাচ্ছি বৃন্দাবন পরিক্রমায়, মানে বৃন্দাবনের আর কি বিভিন্ন মন্দির এবং বিভিন্ন ঠাকুর আমরা এখন দেখতে যাচ্ছি। তো আমাদের সবাই এখন রেডি হচ্ছে। আমরা কিন্তু এই পিছনের এই হোটেলটা আমরা ছিলাম, ঠিক আছে, সারা রাত। তো এখন আমরা সকালের ব্রেকফাস্ট করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি বৃন্দাবন পরিক্রমায়। আর আমরা বৃন্দাবনে কি কি দেখবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। তো আমরা এখন বেরিয়ে যাবো বৃন্দাবন পরিক্রমায়। আমরা এখন বৃন্দাবন পরিক্রমা করছি। তো এখানে বেশি ফোন বের করা নিষেধ আছে বিভিন্ন জায়গায়। 1 নম্বর বানর আর 2 নম্বর মন্দিরের রেস্ট্রিকশন। তো যেটুকু দেখাতে পাচ্ছি আপনারা দেখতে থাকুন। তো এটা কিন্তু আমরা বৃন্দাবনেই আছি এখন পরিক্রমায়। চলুন যাওয়া যাক। আপনারা যে এই মন্দিরটা এখানে দেখতে পাচ্ছেন, এটা ছিল ভগবান শ্রীকৃষ্ণের একটা সুন্দর মন্দির। কিন্তু মুঘল আমলে মুঘল সম্রাট ঔরঙ্গজেব এই মন্দিরটাকে ভেঙে দিয়েছিল। তারপরে যেটুকু অবশিষ্ট আমরা পেয়েছি সেটাই আপনাদেরকে দেখানো হলো। এই মন্দিরটা কিন্তু বর্তমানে এরম পরিস্থিতি আছে, কিন্তু এই মন্দিরটাকে একটা সম্পূর্ণ মন্দির ছিল, কিন্তু মুঘল সম্রাটের ভেঙে দেওয়ার কারণে এই মন্দির আছে। হাসো। এখানে হাসতে হয়। জয় শ্রীরাম। এটা একটা রাম মন্দির। জয় শ্রীরাম। পরম শৈব ভগবান শ্রী রামচন্দ্রের জয়। হর হর মহাদেব। আমরা আরো একটি মন্দির দর্শনে চলে আসলাম। দেখে আমার ফোন ঠিক করে না। পরম শৈব ভগবান শ্রীকৃষ্ণের জয়। হর হর মহাদেব। পরম শৈব শ্রীকৃষ্ণ জয়। রাধা গোবিন্দ কি জয়। দাঁড়াও
মন্দির। তো এটাই কিন্তু আসতে গেলে আমাদের বৃন্দাবনে এখানে 10 টাকা টিকিট কাটতে হবে। দেখতে থাকো, এগুলো সব পেতলের সমস্ত মূর্তি আছে এগুলো। এটা কীর্তিমুখ, এটা মনে হয় না, কীর্তিমুখ না, এটা সূর্যশ্যামা আছে, এটা সিংহ, সরি কীর্তিমুখ নয়, হংস। জয় শ্রীরাম। পালকি আছে, এটা গরুর। এটা হচ্ছে তোতা পাখি। আচ্ছা, ঘোড়া আছে, সব পেতল কিন্তু এগুলো। হ্যাঁ, সিংহ, শার্দুল, এটা কি আমি বুঝতে পারছি না। সিংহ, শার্দুল, সিংহ আছে এখানে। এটা হচ্ছে ভগবান গরুর, শ্রী গরুর দেব। এটা আর এটা কি, এটা শেষনাগ আছে, এটা শেষনাগ, বিষ্ণু সজ্জা, পালকি। এখানে পিতল, সোনা এবং রূপো দিয়ে সমস্ত জিনিসপত্র তৈরি করে দেবো। এটা কি, এটা সিংহ শান্ত। রাধা গোবিন্দ কি জয়, সোনার তাল গাছ কি জয়। এইটা সোনার তাল গাছ আছে। এবার মেট্রো বোঝানোর পরে আগে ঠাকুরের দর্শন করে নাও, তারপরে ওই সাইডে গিয়ে এবার মেট্রো আপনি যে বিগ্রহ, এটা কিন্তু তিরুপতি মহারাজের বিগ্রহ। দেখুন, এই দেখুন, শোনো না, ওখানে পেছনে থাকলে আপনার শুনতে হবে। এটা হলো গজরাজ কুণ্ড। দেখুন বানর, এই বানরদের থেকে ফোন সাবধানে রাখতে হবে। আমরা এখন জগৎ সেটের রাজপ্রাসাদে আমরা এখন আছি, আর এখানে প্রচণ্ড বানরের উৎপাত। তো সেই কারণে ফোন এবং বিভিন্ন জিনিসপত্র খুব সাবধানে রাখতে হচ্ছে। আমরা এখন সোনার তাল গাছ দেখে এলাম, আর একটু আগে যেটা দেখলেন এটা একটা কুণ্ড। তো এটা হচ্ছে গজমস্তক না কি কুণ্ডর নাম বললো। তো এবার আমরা আরও এই জগৎ সেটের বাড়ির মধ্যে আরও বিভিন্ন ধর্মীয় জিনিসপত্র এবং মন্দির এবং ভগবানের দর্শন করবো। আমরা এখন চলেছি নিধিবনে, আর এর আগেও প্রায় একটা মন্দির আমার দেখলাম, কিন্তু সেখানে ফোন বের করিনি, কারণ এত বানরের উৎপাত। তো যেহেতু এখানে নেট দিয়ে ঘেরা, তো একটুখানি ফোনটা বের করলাম, সাহস করলাম, কারণ বানর আমার সামনে একজনের ফোন তুলে নিয়েছে, আমার সামনেই তুলেছে। তো সেই কারণে ফোন বের করার সাহস পাচ্ছি না। তো যাই হোক, এটা দেখুন, এটা হচ্ছে নিধিবন। এখানে বলা হয় যে এই যে গাছগুলো দেখছেন, এগুলো কিন্তু সমস্ত কিন্তু রাত্রের বেলা ভগবান শ্রীকৃষ্ণের আগমনে কিন্তু এই গাছগুলো এক একটা গোপিনীতে পরিণত হয়। বলা হয় এখানে প্রত্যেকটা গাছ এক একটা গোপিনী, যারা বৃক্ষরূপে এখানে থাকে। এবং ঠিক রাত হলে যখন ভগবান শ্রীকৃষ্ণ যখন এখানে আসেন, তখন রাধার সাথে কিন্তু তারা এখানে রাসলীলা করেন, এবং সেই টাইমে কিন্তু এই গাছগুলো কিন্তু এক একটা গোপিনীতে পরিণত হয়। দেখতে পাচ্ছেন এখানে এই হচ্ছে নিধিবন, এবং এখানে কিন্তু সন্ধ্যের পরে কেউ আর কিন্তু থাকে না, ঠিক আছে। তো এখানে ক্যামেরা হয়তো অ্যালাউ নেই। চলুন, এখানে একটা বানর দেখতে পাচ্ছি, এই যে এই বানরগুলো ফোন চুরি করে। হাই,
সব জানো নদীটা কোন ক্লাসে পড়বে বড় ভ্যান আছে ভ্যানে এরকম ঝামেলা করে না এই হলো সেই গাছ যেখানে যমুনার তীরে ভগবান শ্রীকৃষ্ণ গোপিনীদের কাপড় লুকিয়ে রেখেছিল ঠিক এই জায়গাটায়, এবং ওই যে সামনে ওখানে যে যমুনা নদী আছে ওখানে কিন্তু গোপিনীরা স্নান করছিল। হ্যাঁ, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখুন, ঠিক দেখুন ওইটা হচ্ছে যমুনা নদী, ওখানে হচ্ছে গোপিনীরা স্নান করছিল এবং তখন ভগবান শ্রীকৃষ্ণ এখানে এসে ভগবান শ্রীকৃষ্ণ সেই সমস্ত কাপড়গুলো নিয়ে এখানে লুকিয়ে রেখেছিলেন বা এখানে টাঙিয়ে দিয়েছিলেন। এই হলো সেই গাছ, বেলি কদম গাছ।